এই গাছটা দেখতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই গাছ ঘিরে আছে এমন কিছু ঘটনা যেগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এইটাই সেই শয়তানের গাছ, শত বছরের পুরনো, আর এখানেই নাকি ঘটে আজব সব ভয়ঙ্কর ঘটনা। এই ভার্সিটিতে যাইতে ওরা ওই বলতো আফজান আফজান কি আন্ডা খাবো আন্ডা খাবো, আমাদের রংপুরি ভাষা কইতে। হ্যাঁ বলতো বলতো তো ওখানে যাইতো, ও বাটের যে বাচ্চা হয়তো ওই বাচ্চা নষ্ট হয়ে যেত। এইভাবে ওর 3-4টা ভাই বোন মারা গেছে। গাছ কাটতে ডালছিল বললে আটিয়ে আসিয়ে তার বলে রক্ত বাড়াইছে কোটে কোটে, মানে গাছ কাটতে পারেন? গাছ কাটতে পারে নাই। আপনি দেখছেন নিজ চোখে? হ্যাঁ, কত বড় সাপ? এই ধরো 8-10 হাত। বিশাল সাপ। হ্যাঁ, বিশাল সাপ। কেউ আসতে পারে না, মনে করো যে এসার পর আসতে পারে না কেউ। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরেকটি ব্যতিক্রমী ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে আছে আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ও আমার সহযোগী অঙ্কন, দোলন, নাহিদ ও রাসেল ভাই। আজকে আমাদের অনুসন্ধানী টিম নিয়ে চলে এসেছি আজব এক গাছের সন্ধানে, যেখানে ঘটে থাকে নানান ধরনের আজব ঘটনা। এখানে দাঁড়ালে মনে হয় গাছটা কিছু বলছে, কিন্তু ভাষায় না। হঠাৎ ঠান্ডা হাওয়া আসে আর শরীরটা ঝাঁকি খায়। আমাদের টিমের একজন তো ভয়ে মাথা নিচু করে আছে, গাছের কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। গ্রামের অনেকেই বলেছে তারা দেখেছে এই গাছের নিচে বিশাল আকৃতির সাপ, আর শোনা যায় ভয়ঙ্কর সব আওয়াজ। আসসালামু আলাইকুম ভাই, আপনি এই গাছে মানে কোনো আজব টাইপের কিছু দেখছেন নাকি কখনো? হ্যাঁ, সাপ ও টাপ আছে, বড় বড় সাপ। আপনি দেখছেন নিজ চোখে? হ্যাঁ, কত বড় সাপ? এই ধরো 8-10 হাত। বিশাল সাপ। হ্যাঁ, বিশাল সাপ। কেউ আসতে পারে না, মনে করো যে এসার পর আসতে পারে না কেউ। তাহলে অনেক ভয়ঙ্কর একটা জায়গা। হ্যাঁ, না? ভয়ঙ্কর একটা জায়গা। আচ্ছা ঠিক আছে। গাছ কাটতে গেলেই নাকি দেখা মিলে ভয়ঙ্কর স্বপ্নের, আর নাকে মুখে রক্ত আসার ঘটনাও শোনা গেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই গাছের ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। এই গাছের মানে গাছটা শোনা আমার- যায় যে অনেক আজব ঘটনা হ্যাঁ, ঘটছে এই দাদার গাছ আগ নিয়ে। থেকে এটা আমি শুনি এই রকমের গাছ। এই গাছটার নাকি অনেক কিছু থাকেও, শোনা যায়, সাপও আইছে দেখা যায়। মানে কারো কোনো ক্ষতি বা কোনো কিছু হয়েছে না, এরকম ক্ষতি হয়েছে শুনছেন? গাছ কাটতে ডালছিল বললে আটিয়ে আসিয়ে তার বলে রক্ত বাড়াইছে কোটে কোটে, মানে গাছ কাটতে পারেন? গাছ কাটতে পারে নাই। হ্যাঁ, গাছের নিচে মিষ্টি পাওয়া যায়। এতটুকু মিষ্টি শোনা দেখছিলেন যায়। কি আপনারা? খাইছেন সেই মিষ্টি? আমি এখানে আমার এক ভাই খেয়েছে, চাচারা খাইছে। ভয় পান নাই মিষ্টি খাইতে? না না, কোনো ভয় নেই, খাইছে তো। মানে আপনারা কেউ ভয় পান নাই? আপনাদের বাসা, না, না, আপনার না। বাসা কি এখানেই? বাইশা এখানে। ভয় এখানে পান নাই বাসা। আপনারা কখনো? না না, এখানে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসলে ভয় পায়? না, এখানে রাইতে আসলে ভয় করে, রাইতে আসলে ভয় করে। মানে কিছু একটা সমস্যা আছে এই আচ্ছা জায়গাটায় না? আচ্ছা আচ্ছা, আগে অনেক ভয় করতো, আগে আসতে পারে নাই এখানে। আচ্ছা গাছটা এখানে আসতে পারে নাই রাতে, কিরকম ভয় হইতে পারে? এলে দাদারা, আমার বাপও কইতেছে ছোট থেকে এরকম গাছ দেখছে। যিনি কিনা খুব কাছে থেকে দেখেছেন সকল ঘটনা। জাহের মিয়ার দাদা আহমদ আলী কঞ্চিবাড়ি, সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ির থেকে আসে এখানে বাড়ি করছিল। বাড়ি করিয়া থাকার পরে হঠাৎ উনি 36 সালে একটা কলেরা হয়। এই কলেরা হওয়ার পরে এখানে আর ওনারা ভয়ে থাকতে পারেনি, তখন ওখানে যা বাড়ি করছে। এখন বর্তমান যেখানে বাড়ি আছে ওই বাড়ি করছে। আর তখন ওইখানে যাওয়ার আগে ওনার জাহের মাওলানার দাদা মারা গেছে আর ওনাকে এখানে মাটি দিয়েছে। মাটি দেওয়ার পরে ওই ওনার কবরের উপরে এই গাছটা কাটছে। এই কবরের উপরে গাছটা কাটছে, আছে গাছ এই পর্যন্ত আছে অদ্যবধি। কেউ কোনোদিন এটাকে কাটারও চেষ্টা করে নাই, এবং অনেকে আগে বলতেছে কাটতে গেলে বলে নাক দিয়ে রক্ত বাড়ায়, এ হয়, এগুলো আমার চোখে ধরা পড়েনি। আবার এই যে কিছুদিন আগে এখানে মিষ্টি পাওয়া গেছিল। ও, সেটাও আমার দোষ হয়েছে, আমি বলি মিষ্টি দিচ্ছি না। প্রায় 2 মনের, এটা কি সত্য যে এখানে কিছুদিন আগে যে 250 মানে 2 মণ বা 2.5 মণ টাইপের মিষ্টি পাওয়া গেছিল? 2 মণ 2.5 মণ না, শোনেন, এইখানে দিয়েছে 4-5, ওই বটের তলা দিয়েছে, ওই ডিগ পাড়ে দিয়েছে, ওই বাইগুনিপুরে দিয়েছে, আমার ফুলবাড়ি আমার জমির উপর দিয়েছে, এ কয়েক জায়গায় দিয়েছে। এই মিষ্টি দিয়েছে। ওই যেদিন মিষ্টি দিয়েছে ওই দিন আমি নতুন কাপড় চোপড় গায়ে দিয়ে মাদ্রাসা গেছে, সবাই কথা আমি দিই, আমার কথা আমি দিয়েছে, আমি ওগুলো দিই ঠিক নেই। দেখছেন কি মিষ্টিটা? হ্যাঁ দেখছি, আমি দেখছি। এটা সত্য যে মিষ্টিতে পাওয়া গেছে? এটা সত্য? এটা সত্য, আমার সামনে খাইছে, আমাকে খাবার জন্য খুব জিদ করছে, আমি খাইনি। আচ্ছা, গাছের আনুমানিক বয়স কতদিন তাহলে? তাহলে মনে করেন 36 সালে
1936 সাল। 1936 সাল থেকে হিসাব করে আসেন এদিকে। 1936 সাল, তাও প্রায় 90 বছর চলতেছে। 90 পার। 90 যাই হোক, এই আর কি 36 এখন 25 25 সাল, মনে করেন 35 36, হ্যাঁ 90 এর মতোই চলতেছে। হইতেছে আর কি। তো এই গাছের মধ্যে কি কোনো আজগবি টাইপের কোনো মানুষকে ভয় দেখানো বা এর প্রথমের দিকে যখন এরা এখান থেকে চলে গেল, চলে যাওয়ার পরে ওইখান থেকে জাহার মালানার মা বাপের বাড়ি হলো ওইখানে, এই ভার্সিটিতে যাইতে ওরা ওই বলতো আফজান আফজান কি আন্ডা খাবো আন্ডা খাবো, আমাদের রংপুরি ভাষা কইতে, কি বলতো? হ্যাঁ বলতো বলতো। তো ও ওখানে যাইতো, ও বাটের যে বাচ্চা হয়তো ওই বাচ্চা নষ্ট হয়ে যেত। এইভাবে ওর 3-4টা ভাই বোন মারা গেছে। মানে কিছু একটা আছে, কিছু একটা আছে আজব টাইপের। আর কি ছিল এখন ওগুলো গাছটা কি কাটার চেষ্টা করছিল কেউ? না, সেরকম ধরনের কোনো নাই, ওদের অভাব অভিযোগ নেই, আর ওরাও এটাকে না, কাটার আমি করছে। একবার শুধু শুনছিল যে গাছটা বিক্রি হয়েছিল, যারা কাটতে আসছিল তাদের নাকে মুখে রক্ত উঠছিল। এটা তুমি যেরকম শুনছো আমিও শুনছি, কিন্তু প্রত্যক্ষভাবে। আচ্ছা হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গাছটির অবস্থান রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত পবিত্রঝাড় তেলিপাড়া নামক একটি গ্রামে। পরিশেষে একটা কথাই বলবো, যা রটে তা কিছুটা হলেও ঘটে। আপনাদের যদি কখনো এমন গাছের সামনে যেতে হয়, একটা কথাই মনে রাখবেন, প্রকৃতি সবসময় সুন্দর না, কিছু কিছু জায়গা আমাদের জন্য নয়। এটাই ছিল আজকের ভয়ঙ্কর অভিজ্ঞতা। দেখা হবে পরের ব্লগে ইনশাআল্লাহ। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।